হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের কিছুদিন আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 25-26 সেশনের ভর্তি পরীক্ষার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার পালা। তো 24 জুলাই থেকে খুব সম্ভবত সাবজেক্ট চয়েস শুরু হবে। তো তোমরা এই জায়গাটার মধ্যে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ো বা পড়বা যে কোন ক্যাম্পাস আগে চয়েস দিবা, কোন সাবজেক্ট আগে চয়েস দিবা, বা কোন ডিপার্টমেন্ট আগে চয়েস দিবা। তো এই জায়গার মধ্যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো তো হচ্ছে পিওর সাবজেক্ট, তাই না? তো তোমাদের মধ্যে অনেকে আছে যাদের হচ্ছে কেমিস্ট্রি ভালো লাগে, অনেকের ফিজিক্স ভালো লাগে, অনেকের ম্যাথ ভালো লাগে। তো তোমাদের যেহেতু অনার্সে 4টা বছর একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা লাগবে, তো এই জায়গার মধ্যে এই সিদ্ধান্তটা তোমাদের হওয়া জরুরি, তোমাদের ব্যক্তিগত হওয়া জরুরি যে তুমি আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়বা 4টা বছর। এই সিদ্ধান্তটা আগে তোমার হওয়া উচিত আমার বলে মনে করি। এই যে তুমি আসলে তোমার কোন সাবজেক্টটা তোমার আগে ভালো লাগে বা কোন সাবজেক্টের প্রতি তোমার প্যাশন কাজ করে। আমি যেমন আমার ব্যক্তিগত ভাবে বলি, আমার হচ্ছে কেমিস্ট্রি ভালো লাগতো আর কি। তবে আমি হচ্ছে প্রথমত হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্রায়োরিটি দিয়েছিলাম। তারপর হচ্ছে তারপর ক্যাম্পাস প্রায়োরিটি দিয়েছিলাম আর কি। তো তোমরা হচ্ছে এই প্রায়োরিটি লিস্টটা আগে তোমরা নিজেরাই সাজাবা আর কি, যে তোমরা কোন সাবজেক্টে পড়বা বা কোন ক্যাম্পাসে পড়বা। এই প্রায়োরিটি লিস্টটা তোমাদের সাজানো উচিত, বা আমি আমার হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এটা হচ্ছে আমি হচ্ছে প্রথমত কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা ছিল আমার। সেই জায়গা থেকে আমি ভাবছিলাম আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো। আমার যদি 3টা ক্যাম্পাসের মধ্যে যে কোনো একটা ক্যাম্পাসে কেমিস্ট্রি চলে আসে, সেক্ষেত্রে আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো। ঢাকা কলেজ, তিতুমির কলেজ আর হচ্ছে বাংলা কলেজের মধ্যে কেমিস্ট্রি আসলে আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো। আর যদি অন্য কোনো কেমিস্ট্রি আসে তাহলে আমি পড়বো না। বা আমার এটা ব্যক্তিগত ইচ্ছা ছিল আর কি। এটা একান্ত ব্যক্তিগত ইচ্ছা ছিল। তারপর হচ্ছে আমি ম্যাথ দিয়েছিলাম আর কি। প্রথমত আমি ঢাকা কলেজের কেমিস্ট্রি, তিতুমিরের কেমিস্ট্রি, বাংলা কলেজের কেমিস্ট্রি, তারপর ঢাকা কলেজের ম্যাথ, তিতুমিরের ম্যাথ, বাংলা কলেজের ম্যাথ, এইভাবে আমি প্রায়োরিটি লিস্টটা সাজাইছিলাম আর কি। তো আমি আগে আমার ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে এটিএম শাহরিয়ার সাদিক। আমি পড়াশোনা করতেছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, বাংলা কলেজ ক্যাম্পাস, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, 24-25 সেশন। তো এই জায়গার মধ্যে তোমরা হচ্ছে এই যে সাবজেক্ট ওয়াইজের যে বিষয়টা, এই সাবজেক্ট ওয়াইজের বিষয়টা তোমরা হচ্ছে নিজেদের মতো করে দিবা। কারণ এই জায়গার মধ্যে আমার যতগুলো ফ্রেন্ড আছে আমার ডিপার্টমেন্টের, সবার কাছ থেকে আমি যখন শুনছি যে ওরা আসলে কিভাবে চয়েস দিয়েছিল, বা ওদের কত মিনিটে বাংলা কলেজের ম্যাথ আসছে, বা ওরা মাইগ্রেশন অন করছিল কিনা, বা ওদের সাবজেক্ট ওয়াইজের লিস্টটা কেমন ছিল, সেই জায়গায় দেখলাম এদের মধ্যে সবার সবার আলাদা আলাদা কথা ছিল। যেমন কেউ এমন আছে যে ঢাকা কলেজে চয়েস দিয়েছিল, তিতুমির চয়েস দিয়েছিল, তারপর বাংলা কলেজ চয়েস দিয়েছিল। কেউ এমন আছে যে বাংলা কলেজে শুধু চয়েস দিয়েছিল। তো এই জায়গার মধ্যে খুব কমন একটা জিনিস খুঁজে পাইলাম, সেটা হচ্ছে সবাই দেখলাম যে নিজের প্রায়োরিটি অনুযায়ী সাবজেক্ট দিছে আগে। যেমন আগে কারো কেমিস্ট্রি ভালো লাগতো, আগে কেমিস্ট্রি দিছে। বা কারো ম্যাথ ভালো লাগতো, সে শুধু ম্যাথই দিছে, যেমন ঢাকা কলেজের ম্যাথ, তিতুমিরের ম্যাথ, বাংলা কলেজের ম্যাথ। অনেকে আবার এমন ভাবে দিছে যে হচ্ছে ঢাকা কলেজের বাংলা কলেজের কেমিস্ট্রি, তিতুমিরের কেমিস্ট্রি, বাংলা কলেজের কেমিস্ট্রি, বাংলা কলেজের ম্যাথ, বাংলা কলেজের ফিজিক্স, এইভাবে দিছে আর কি ক্যাম্পাস ভিত্তিক। তো আমি তোমাদেরকে এটা আগে বলবো, তোমরা হচ্ছে ঢাকা কলেজ, যেমন ঢাকা কলেজ হচ্ছে আজিমপুরে, তিতুমির কলেজ হচ্ছে মহাখালীতে, বা বাংলা কলেজ হচ্ছে মিরপুরের মধ্যে। আমি তোমাদেরকে বলবো তোমাদের হচ্ছে আগে সাবজেক্টটা চয়েস করো। সাবজেক্ট তোমরা কোন ডিপার্টমেন্টে পড়তে চাও, তোমরা আগে এই বিষয়টা চুজ করো। তারপর বিভিন্ন এলাকাটা দেখো যে ঢাকা কলেজের আশেপাশের এরিয়াটা কেমন, বা হচ্ছে তুমি তো 4টা বছর একটা জায়গার মধ্যে থাকবা, সেই জায়গা সম্পর্কে আগে আইডিয়া নিবা না? তো হচ্ছে আজিমপুরের জায়গাটা আগে দেখো, তারপর মহাখালীর আশেপাশে জায়গাটা দেখো, তারপর হচ্ছে মিরপুরের আশেপাশে জায়গাটা দেখো। তারপর সবকিছু বিবেচনা করে আমার মনে হয় তোমার হচ্ছে সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত। তো আমি হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের মধ্যে মেরিটটা নিয়ে একটু আলোচনা করতে পারি। তোমাদের একটু সুবিধা হবে যে কত মেরিট থেকে ম্যাথ পাইতে তোমরা একটু আইডিয়া নিতে পারবা, বা অন্য কোনো সাবজেক্ট যদি ম্যাথ নাও দাগাই থাকো সেক্ষেত্রে আইডিয়া নিতে পারবা যে কত মেরিট থেকে আসলে কোন সাবজেক্ট আসতেছে। আমি আমার ডিপার্টমেন্টের যতগুলো ফ্রেন্ড আছে ওদের কাছ থেকে আমি শুনছিলাম যে ওদের হচ্ছে আহ, কার র্যাঙ্ক কত থেকে কত মেরিট থেকে আসলে বাংলা কলেজের ম্যাথ পাইছে। সেই জায়গা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে মেরিটটা আসলে 2300 থেকে শুরু করে মাইগ্রেশন সহ কিন্তু ফার্স্ট মেরিট এর কথা বলি নাই, মেরিট মাইগ্রেশন কিন্তু বেশ কয়েকটা হয়। মাইগ্রেশন সহ সেটা হচ্ছে 3800 পর্যন্ত চলে গেছিল আর কি, বা 3800 3900 বা এমন আর কি। কিন্তু এই জায়গায় একটা কথা, আমি তোমাকে এটা কখনোই শিওরলি বলতে পারবো না যে তুমি হচ্ছে 2300 থেকে শুরু করে 3800 বা 4000 কাছাকাছি থাকলেই এই তুমি হচ্ছে বাংলা কলেজের ম্যাথমেটিক্স পাবা, এটা কখনোই এইভাবে বলা পসিবল না। আমি যেমন তোমাকে আগের একটা ভিডিও সে প্রেডিকশন কত কাট মার্ক কত হতে পারে সেই জায়গায় প্রেডিকশন কিন্তু বলছিলাম যে হচ্ছে 43 যতই হোক পাস মার্কে কাট মার্ক হতে পারে। সেই জায়গা থেকে এটা আমি কখনোই শিওরলি বলতে পারতেছি না। কারণটা হচ্ছে কি, আমাদের বেলায় কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বা কে সিট ছাড়তেছে, বা কার পছন্দ কেমন সেই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করতেছে। অনেকে আছে যারা হচ্ছে তোমার যতগুলো পরীক্ষা দিছো, অনেকের আছে যারা হচ্ছে কেমন, কেউ সবাই যদি এমনটা ভাবে যে আমি ম্যাথ নিয়ে পড়বো, বা অনেকে যদি অনেক কিছু চিন্তা করে ম্যাথ নিয়ে আবার আগ্রহ দেয় না, সেক্ষেত্রে কিন্তু পরের র্যাঙ্ক যেগুলো আছে তখন কিন্তু ম্যাথ সাবজেক্ট অত দূরে যাবে না আর কি। এটা একটা হাইপের বিষয়ও আছে। তো সেই জায়গা থেকে
আমি তোমাদেরকে বলবো যে শিওরলি কখনোই বলা পসিবল না। আমি তোমাদের প্রেডিকশন দিতে পারি, আগের র্যাঙ্কটা শেয়ার করতে পারি, সেই অনুযায়ী তোমরা নিজেরা প্রেডিকশন করতে পারো যে তোমাদের এই র্যাঙ্কের মধ্যে এই সাবজেক্টটা আসবে কিনা। তো হচ্ছে আগের আমার ফ্রেন্ডদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে 2300 থেকে ওয়েটিং সহ 3800 বা 3900 মধ্যে ম্যাথ ডিপার্টমেন্টের, মানে বাংলা কলেজ ক্যাম্পাসের ম্যাথ ডিপার্টমেন্টে পাওয়া গেছিল আর কি। তো আমাদের বেলায় যেটা হয়েছিল সেটা হচ্ছে ম্যাথ কোশ্চেনটা একটু কেমন যেন ছিল, যেমন যতগুলা পরীক্ষার্থী ছিল তার মধ্যে যতগুলা সিটের থেকেও তো কম কম পাস করছে আর কি। আমাদের বেলায় কিন্তু যে কয়টা সিট আছে আর কি, 4000 আর 700 প্লাস বা এমন মাইনাস এমন হবে আর কি। তো এর থেকে কম স্টুডেন্ট তো পাশেই করছিল আর কি। সেই জায়গা থেকে যারা হচ্ছে বিশেষ করে ম্যাথ ম্যাথের তো কন্ডিশন অনেকে ফিল আপ করতে পারেনি, যারা তো ম্যাথ দাগায়নি ওরা তো ম্যাথ সাবজেক্ট পাবে না বা ম্যাথ স্ট্যাটিস্টিক্স পাবে না। তো ম্যাথের থেকে যারা ম্যাথ দাগাইছে আর কি তাদের মধ্যে অনেকের কন্ডিশন ফিল আপ হয়নি। আমি আমার ব্যক্তিগত কথাটাই যদি বলি, আমার হচ্ছে ম্যাথের মধ্যে আমার নিজের কন্ডিশনের ফিল আপ অল্প একটুর জন্য আমার ম্যাথের কন্ডিশন ফিল আপ হয়েছে। যেমন হচ্ছে ম্যাথের মধ্যে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে পড়তে গেলে মিনিমাম ওরা কিছু কন্ডিশন আছে আর কি। যেমন ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে গেলে ম্যাথের কন্ডিশনটা ছিল এমন যে ভর্তি পরীক্ষায় মিনিমাম 5 মার্ক পাওয়া লাগবে। আমার মার্ক ছিল 5.75। অন্যান্য অন্যান্য সাবজেক্ট গুলোতে মার্ক ভালো ছিল, কিন্তু ম্যাথের কথা বলতেছি, ম্যাথের মধ্যে আমার ছিল 5.75। অথচ আমি ম্যাথ ডিপার্টমেন্টে করতেছি। আমার যদি এই 7.5 মার্ক না থাকতো বা 7.5 এর থেকে কম মার্ক যদি আমি পাইতাম, তাহলে কিন্তু 0.75, কিন্তু এই 0.75 এর থেকে কম মার্ক পাইতাম, আমি কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টে করতে পারতাম না। এই জায়গা থেকে সাবজেক্ট এই বিষয়গুলো, কোন মেরিট থেকে কোন সাবজেক্ট আসবে বা কোন মেরিট থেকে কোন সাবজেক্ট পাবো, এটা কিন্তু তুমি শিওরলি কখনোই বলতে পারবা না। যেমন আমাদের বেলায় ম্যাথের কোশ্চেনটা এমন হওয়ার কারণে কিন্তু ম্যাথের সাবজেক্টটা কিন্তু অনেক দূরের মেরিট পর্যন্ত গেছে। কিন্তু তোমাদের বেলায় এমনও তো হতে পারে যে আমাদের বেলায় যেমন ওই যে 5 মার্ক, যেটা ওই 5 মার্ক, এমনও অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে 2000-এর মধ্যে র্যাঙ্ক বা হচ্ছে 3000-এর মধ্যে র্যাঙ্ক, কিন্তু ওই যে ম্যাথের মধ্যে 5 পায় নাই বা 5-এর থেকে কম পাইছে। তো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু ম্যাথ চয়েস দিতে পারে নাই বা তারা চয়েস দিতে পারে নাই, ম্যাথ ডিপার্টমেন্টে কিন্তু তারা পাবে না। সেই জায়গা থেকে তারা র্যাঙ্ক আগে থাকা সত্ত্বেও কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে পারলো না। তো এই জায়গার অনেক কিছু কাজ করে আসলে। সেই জায়গা থেকে এটা কোনোভাবে বলা সম্ভব না যে আগের বার এত দূর পর্যন্ত মেরিট গেছে, এবার ওই মেরিটে তোমরা ম্যাথ পাবা। তো আমি তোমাদেরকে এটা বলতে পারি, যেমন হচ্ছে এবার এবার কোশ্চেন যদি ম্যাথে 5 তোলার মতো কন্ডিশন ফুলফিল করে, সেক্ষেত্রে কিন্তু ম্যাথের মেরিট কিন্তু অত দূর পর্যন্ত যাবে না। তো সেই জায়গা থেকে অনেকের ইচ্ছা থাকে এমন যে আমি ম্যাথ নিয়ে পড়বো, মানে ম্যাথ নিয়েই পড়বো, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বো না। সেক্ষেত্রে অনেকে চয়েস দেয় হবে যে ঢাকা কলেজের ম্যাথ, তিতুমিরের ম্যাথ বা বাংলা কলেজের ম্যাথ। অনেকে আবার দেখে যে আমার মিরপুর এরিয়াটা ভালো লাগছে বা আমি মিরপুরের মধ্যে থাকবো, মিরপুরের মধ্যে বাংলা কলেজের মধ্যে আহ যে কোনো একটা সাবজেক্ট চলে আসলে আমি বাংলা কলেজের মধ্যেই পড়বো। অনেকে আবার তিতুমিরে যাওয়ার ইচ্ছা থাকে, অনেকে আবার ঢাকা কলেজে পড়ার ইচ্ছা থাকে। সবার ইচ্ছাটা আসলে আলাদা। তো এই জায়গা থেকে তুমি কোন জায়গায় 4টা বছর কাটাবা, কোন সাবজেক্ট নিয়ে কাটাবা, সেটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় হওয়া উচিত। তো আমি যদি আমার ব্যক্তিগত অপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করি, আমি যখন বাংলা কলেজের ম্যাথ ডিপার্টমেন্ট যখন আমার আসলো, আমি হচ্ছে বললামই তো, আমি হচ্ছে ঢাকা কলেজের কেমিস্ট্রি, তিতুমিরের কেমিস্ট্রি, বাংলা কলেজের কেমিস্ট্রি দিয়েছিলাম। আম, মানে তারপর হচ্ছে ঢাকা কলেজের ম্যাথ, তিতুমিরের ম্যাথ, বাংলা কলেজের ম্যাথ, এইভাবে আমি তো সাবজেক্ট চয়েসটা সাজাইছিলাম আর কি। সেই জায়গায় আমার যখন বাংলা কলেজের ম্যাথ আসছে, তারপর কিন্তু আমি মাইগ্রেশন অফ করে দিয়েছি, আমি ধরে নিয়েছি যে আমি এখানে পড়াশোনা করব। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এইটা বলবো, আমি যখন এই ম্যাথ ডিপার্টমেন্টের মধ্যে এখানে আসছি, তখন আমার আমার কোনো রিগ্রেট কাজ করে না আর কি। আমার কোন সময় কোনো রিগ্রেট কাজ করে না যে আমি বাংলা কলেজের ম্যাথে কেন আসলাম, আমি কেন ঢাকা কলেজের ম্যাথ পাইলাম না বা তিতুমিরের ম্যাথ কেন পাইলাম না। আমি অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানি না, আমি ঢাকা কলেজের ম্যাথ ডিপার্টমেন্ট সম্পর্কে আমার আইডিয়া নাই, তিতুমিরের ম্যাথ ডিপার্টমেন্ট সম্পর্কে আমার আইডিয়া নাই, কিন্তু আমার বাংলা কলেজের ম্যাথে যখন আসছে আমার কাছে তখন কখনো এটা মনে হয়নি যে আমি বাংলা কলেজের ম্যাথে কেন আসলাম বা অন্য কোনো ডিপার্টমেন্টে কেন যাইতে পারলাম না। তো আমি এটা বলবো যে তোমার যদি এমন মেরিট থাকে 2000 3000-এর মতো যদি মেরিট থাকে, আর যদি তোমার বাংলা কলেজ আসে বা তোমার চয়েস অনুযায়ী তুমি যদি বাংলা কলেজ নাও, রিগ্রেট করার কোনো কারণ নাই। আমি নিজে রিগ্রেট করিনি, আশা করি তোমরাও রিগ্রেট করবা না। তো আমাদের এই যে আমি যে জার্সিটা পরে আছি, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ম্যাথের সিনিয়র জুনিয়রদের মিলে হচ্ছে একটা অ্যাসোসিয়েশন খোলা। এটা হচ্ছে আমাদের সিনিয়ররাও তৈরি করছিল আর কি। সেটা হচ্ছে ম্যাথ অ্যাসোসিয়েশন অফ বাংলা কলেজ, অর্থাৎ সংক্ষেপে এটাকে বলে এমএবিসি। এই জায়গার মধ্যে আমাদের সিনিয়ররা আছে, তো তাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়। বিশেষ করে আমাদের বাংলা কলেজের মধ্যে ম্যাথ ডিপার্টমেন্টটা সব দিক থেকে বেশ সক্রিয় আর কি। তো আমি আশা করি তোমরা যারা আসবা, তারা বাংলা কলেজের ম্যাথ ডিপার্টমেন্টে যদি আসো, তাহলে আমি আশা করি তোমরা রিগ্রেট করবা না, হয়তো বা অন্যান্য হয়তো বা এটা কখনো মনে হবে না যে আমি ম্যাথ ডিপার্টমেন্টে কেন পড়তেছি বা ম্যাথে কেন আসলাম, এটা হয়তো বা মনে হবে না আর কি। তো
তো একটা কথা সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে বর্তমানে ম্যাথে হচ্ছে 22 ব্যাচ চলতেছে, মানে আমরা হচ্ছে 24-25 সেশন হচ্ছে 22 ব্যাচ, তার মানে আগে 21টা ব্যাচ চলে গেছে, এর আগে আরো 21টা ব্যাচ আছে আর কি আমরা বাদে। তো 24-25 যদি 22 ব্যাচ হয়, তো আমরা 25-26 যারা আসবে এরা হচ্ছে 23 ব্যাচ। তো এই আর কি, তোমরা যারা বাংলা কলেজ ক্যাম্পাস ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে চাইলে আসতে পারো, আমার রিকমেন্ডেশন থাকবে যে আসতে পারো তোমরা আর কি এখানে। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এটা মনে হয়নি, কখনো বললাম না, আমার কাছে কখনো এটা মনে হয়নি যে আমি কেন ম্যাথ ডিপার্টমেন্টের মধ্যে আসলাম। বিশেষ করে এখানকার যেগুলা মানে আমাদের ডিপার্টমেন্টের যেগুলো ফ্রেন্ড আছে আর কি, কখনো আমার এটা দেখেও এটাও মনে হয়নি যে যে এ আসলে পড়াশোনার প্রতি সিরিয়াস না। যথেষ্ট লেভেলের সবাই সিরিয়াস এবং যথেষ্ট লেভেলের ভালো বা সেরা ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয়েছে। না, আমার কাছে মনে হয়েছে এটা যে আমার এখানে এসে কখনো মানে রিগ্রেট মনে হয়নি, রিগ্রেট ফিল হয় নাই আরকি যে আমি ম্যাথ ডিপার্টমেন্টে, বাংলা কলেজের ম্যাথ ডিপার্টমেন্টে পড়ছি। তো সব মিলিয়ে এটাই আরকি, তোমরা সাবজেক্ট চয়েস যেটাই দাও না কেন, সেটা হচ্ছে সেটা যেকোনো যেকোনো জায়গা হোক, আশা করি যে যেখানেই পড়বা বেশ ভালো হবে। সেটা বাংলা কলেজ বলে না, তারপরে ঢাকা কলেজ হোক, তিতুমির কলেজ হোক, যেকোনো কলেজে হোক, যেখানে যেকোনো ক্যাম্পাসে হোক, তোমরা যেখানেই পড়ো না কেন সেই ক্যাম্পাসেই যেকোনো সাবজেক্ট যে সাবজেক্টে আসুক, আমার কাছে মনে হয় যে খারাপ হবে না, ভালোই হবে। তো আমি আমার ক্যাম্পাস সম্পর্কে বা আমি হচ্ছে আমার বাংলা কলেজের যে ম্যাথ ডিপার্টমেন্টটা সম্পর্কে একটু বেশি করে বললাম, কারণ আমি এই ডিপার্টমেন্টটা পড়তেছি। বা আমার একটা রিভিউ থাকতে পারে আর কি, সেই জায়গা থেকে আমি বললাম। তো এই জায়গার মধ্যে তোমরা যদি আরো জানতে চাও যে এই আমরা হচ্ছে মেরিটটা আমাদের ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে যে মেরিটটা আমি হচ্ছে কালেক্ট করছি, ওই মেরিটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, পিন কমেন্টে বা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। যে তাদের চয়েস লিস্টটা দেখলে তোমরা আসলে একটু বুঝতে পারবা আর কি, আসলে যে সাবজেক্ট চয়েসটা আসলে ওরা কিভাবে দিয়েছে, এখান থেকে একটু আইডিয়া নিতে পারবা। তো অনেকে আছো যারা হচ্ছে ঢাকা কলেজে যখন তোমার ঢাকা কলেজ বলতে তোমরা ঢাকা কলেজ, তিতুমির কলেজ, তারপর হচ্ছে বাংলা কলেজ বা যেগুলা কলেজ আছে আর কি, এই কলেজগুলোর মধ্যে তোমরা যখন তোমরা যখন সাবজেক্ট চয়েস লিস্টটা দিবা, তোমাদের কিন্তু আগে অনেক বিষয় দেখা লাগবে। যে হচ্ছে তোমরা যে জায়গায় থাকতেছো 4টা বছর, ওই এলাকাটা সম্পর্কে আগে আইডিয়া নিবা। অনেকে থাকে যে হচ্ছে ইচ্ছায় থাকে যে আমি হচ্ছে ঢাকায় যখন যাবো তখন নিজের খরচ নিজে চালাবো আর কি। সেই জায়গা থেকে তোমরা এগুলা বিবেচনা করে সাবজেক্ট চয়েস দিতে হবে বা তুমি সাবজেক্ট চয়েস দিতে হবে। যেমন ম্যাথ ডিপার্টমেন্টের কথাটা সুবিধা বলি, যে ম্যাথ ডিপার্টমেন্টে পড়লে অন্যান্য সাবজেক্টের থেকে ম্যাথ ডিপার্টমেন্টের টিউশনের বাজারে একটু চাহিদা থাকে, কারণ ম্যাথটা হচ্ছে ক্লাস 5 থেকে শুরু করে একদম এইচএসসি পর্যন্ত চলে যায় আর কি। তো সেই জায়গা থেকে সবকিছু ভেবে চিন্তে সাবজেক্ট চয়েসটা দিবে আশা করি। তো আমি এত কিছু ভাবার দরকার নাই কোন সাবজেক্ট কিরকম বা কি, এটা তোমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, সবার কাছ থেকে ওপিনিয়ন না লাগবে বিষয়টা এমন না। তোমরা আসলে দিয়ে দাও, ওটা সাবজেক্ট চয়েস দিয়ে দাও, নিজের মন মতো করে দিয়ে দাও, রিগ্রেট করার কোনো কারণ নাই, যেখানে আসুক সেখানে ভালো করে পড়াশোনা করো। তো এই ছিল আর কি। তো তোমরা লাস্ট কথা এটাই যে তোমরা নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়ে তারপর তারপর সাবজেক্ট চয়েস, এখানে কারো কাছ থেকে সবার কাছ থেকে শুনতে হবে না বা কি অবস্থা না অবস্থা এগুলো শুনতে হবে না। আমার কাছে মনে হয় তোমরা আগে কোন সাবজেক্টই করবা সেইটা আগে শিওর করো, তারপর কোন ক্যাম্পাসে যাবা সেইটা আগে শিওর করো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি খুঁজে পাও বা তোমার কাছে মনে হয় যে আমি এই কথাটা ভুল বলছি, তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোথাও দেখা হবে আশা করি। আসসালামু আলাইকুম।